কি বা বুঝতে পারি দেবীর মায়া, পুজোর কারণে ধরতে পারি না মতন ছলো না। এই রূপ পরিত্যাগ করিয়া বৃন্দাবন মনির রূপ ধারণ করে ভিক্ষের ধারণ নিয়ে যাবো আমি চাঁদের নিকটে। চাঁদ সৌদাগর যদি কিছু ভিক্ষে নেই, আমি যে হতে পারব বিশ্ব আছে বিশ্ব অজিত। কোথায় না কোনো সাজিয়ে দেবো আমার বৃন্দাবন মনি ভেষ। রুখে দাঁড়া ভিক্ষারি দেহি ভিক্ষারি দেহি ভিক্ষারি দেহি ভিক্ষং দেহি ভিক্ষং দেহি ভিক্ষং দেহি বলে কে বল এই বাসি আছে জনসন্ন পথ মাঝে। আমি এগিয়ে দেখবো কে আসিয়াছে পথ মাঝে। আমি হচ্ছি বৃন্দাবন মনি বাছা, বড় বৃদ্ধ ব্রাহ্মণে মাতা আশীর্বাদ করি বাছা। কিন্তু বলো মা কি কি বা প্রয়োজনে আসিয়াছে তুমি চাঁদির সন্নিকটে। বাছা সপ্তম রজনী অনাহারে কিছু ভিক্ষি দাও মরি, ভিক্ষে? নিজের উদরকে পূর্ণ করবো বাছা। কিন্তু পাগো ক্ষুধার জ্বালা না সহ্য করে পারি, এসেছি তোমার পথ মাঝারে কিছু ভিক্ষি দাও মরি। কিন্তু পাগো এই নির্জন জনশূন্য পথ মাঝে কোন ভিক্ষের সামগ্রী নেই মম কাছে। ভিক্ষে যদি দিতে হয় এই মহৎ দমে ছুটে যাও মোর স্বর্ণ চপ্পলায়। তথাই রয়েছেন মরি সহ ধর্মে নেই সকল পথের পথচারিণী মহারানী সরিকাও। তোমায় উজারে মনে অকিপন হস্তে ভিক্ষে করিবে প্রদান। কি বললে বাছা, আমি রয়েছি অনাহারি আর আমি পথ অতিক্রম করতে পারবো না। যাব না তোমার চম্পকনগরী, নইব না ভিক্ষি তোমার সনকার মহারানীর হস্তে। এসেছি তব নিকটে, চাই ভিক্ষি তব হস্তে। একই স্বামী নিজ কর্ণা পাতে সরবরাহ করলাম বাছা, তোমার কাছে কি কোনো ভিক্ষির সামগ্রিক নয়? পারলাম না মা, পারলাম না। তোমার মনের অভিলাষ আমি পূর্ণ করতে পারলাম না। কেন বাছা, আমায় যে বড্ড খারাপ লাগে জননী। কেন পারলে না তুমি? ভিখারিকে আমি ভিক্ষা প্রদান করতে পারলাম না। কেন পারলে না? আমার কাছে যে ভিক্ষের কোনো সামগ্রী নেই গো মা। একই বললে বাছা, তোমার কাছে কি কোনো ভিক্ষির সামগ্রিক নয়? আছে নেই বাছা আছে। আছে আমার যে ধনরত্ন হীরামুক্তা ভিক্ষি চাই না বাছা। তবে কি এমন কোনো মহতি ভিক্ষে হয়েছে তোমার প্রয়োজন? অদূর হইতে দেখতে পাই আমি পুষ্প ডালিতে সারি সারি সাজানো পুষ্প, পুষ্প? সেখান থেকে দুটি পুষ্প নিয়ে মম হস্তে দাও, আমি যে সন্তুষ্ট হব বাছা। নৈক স্বর্ণ ভিক্ষে, নৈক বস্ত্র ভিক্ষে, নৈক অন্ন ভিক্ষে, এই আমার কেমন ভিকারিনী। বুঝতে পেরেছি আমি এই ভিকারিনী অন্য কেহ নয়, ঈশ্বর ওই লৌহ জাতি করে। তবে শোনে রেখো মা, বলো বাছা। আমি তোমায় ভিক্ষা দেব বটে, কিন্তু ভিক্ষে নেওয়ার পূর্ব মুহূর্তে তোমাকে যে আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জননী। পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, কত মাঝারি ভিক্ষির কারণে তুমি কোন পরীক্ষা নেবে বাছা? চেয়ে দেখো মা, চেয়ে দেখো ওর হস্তে রয়েছে ভবানীর দেওয়া হেতালি যষ্টে। হেতাল যষ্টি, এই হেতালি যষ্টে দিয়ে আমি একে একে করে তিনখানি গন্ডে এঁকে দেব। কি যদি লক্ষণই করিতে পারো তুমি ওজার মনে আপনি মন হস্তে ভিক্ষে দানিব আমি। কি বললি বাছা? তবু হস্তে হেতালে জ্যেষ্ঠ নেই, একের করে তিনখানা গন্ডি টেনে দিলে। গন্ডি যদি আমি অতিক্রম করি যাই তবু নিকটে দেবে মম হস্তে তুমি ভিক্ষে বাছা। অবশ্যই দেব। অবিলম্বে তুমি গন্ডি দাও। তবে প্রস্তুত হয়ে যাও, পরীক্ষার জন্য প্রস্তুত হও জরুরি। জয় শিব শম্ভো, জয় মা ভবানীর জয়, জয় মহাকালের জয়,
কি এই তোমার সুবর্ণ সুযোগ। এই আমি যদি সুজনের গতি অতিক্রম করে সুযোগ। যাই, চাঁদের হস্তে ভিক্ষি নেই আমি হতে পারবো বিশ্বমাঝে বিশ্বপূজিতা। অবিলম্বে আমি গণ্ডি অতিক্রম করি না কেন? লহ ভিক্ষি গৃহস্থ তোমায় ভিক্ষে দেবে। কেন আমি গণ্ডি অতিক্রম করতে পারি না? পুনরায় আমি চেষ্টা করি না কেন? ঈশো ভিক্ষে লহ। বারে বারে যেন আমি দ্বিতীয়বার ব্যর্থ হয়েছি, তৃতীয়বারের মতো আমি চেষ্টা করি না কেন? ভিক্ষে লহ, ভিক্ষে লহ, ভিক্ষে লহ। তোমার পুত্র মঙ্গল যাত্রা হবে মঙ্গল। আমি জানি তরে আসি আছে করি শঙ্কা করি বলে কণ্ঠ বণিক বৈশ্যমে সঙ্গ রহি জরে তবু করি তব কেড়ে মম হস্তে চাহ ফুল বনে লোক পাইলে ফল দিতেন লঘু যদি করিয়া বুঝিলে হবে তোমার চক্ষু তোর দেখি কোন চক্ষু তোর দেখি কোন জ্ঞানী নৈক জন ওই মূর্খ লোকে কি কারণে পুজো তোকে পারবে না কারি পারবে না আবার পূজা খেতে তাল জস্তির প্রহারে তোকে পাঠাবো জমালয়ে। অহংকার করিয়াছ দেবীর সঙ্গে মনে করতে আছে এই দিনের কথা, মনে করো পুষ্প বাগানের কথা। পুষ্প বাগানে পাণ্ডু অনাগ্রনাই করেছিলাম তোমার এক এক করে 6 পুত্র। চলে যাক 6 পুত্র, তাদের আমি ময় মমত হারিয়ে ফেলেছি রে। 6 পুত্র সমাতলে যদি তোমার দুর্লভ লক্ষিন্দর যায় সেহ যাবে জমালয়ে। পাঠিয়ে দেব জমালয়ে তোমার দুর্লভ লক্ষিন্দর তোমার কাছ থেকে যে কথা বলিলি তুই না বলিবি যে কথা বলিলি তুই না বলিবি শিব কন্যা বলে পাইলে নিস্তর। হে মেতালে কাকালি ভাঙ্গির করে বিবাহ করিয়া ছড়িয়া গেল মনে সুন্দরীর বেঁচে পশুরি ধরন্তরীর ঘরে ছলনা করিয়া বধ করিলি তনে এক চোখের চাকুরালি এখনই ভঙ্গি মারে বাড়ি
কি করবি তুই পেতনি ছেড়ে? মনে কর সেই দিনের কথা, কিভাবে তোমার কলঙ্ক করেছিলাম। এক এক করে চতুর্দিকে মাহত রাজা মার্জমালা ভরা ডুবিয়ে পড়ে উহু চড়ে ভেসে তুমি গিয়েছিলে নিজের চম্পকনগরে। গেছিল তোমারই পর্যাগণ, তোমারই সনকা মহারানী তোমাকে করেছিল ঝাঁটা পিটাটা। তবু চাঁদি সৌদাগর, তবু চাঁদি সদাগর পরম পুরুষত্বের জলাঞ্জলি কহু কেউ কভু দেবে না। বলে ভিক্ষের কারণে আসি। আচ্ছা বলি ভিক্ষে পেলে বড় খুশি, ও কি অহরি অহরি এই এই ওই ভিক্ষা দেব, ভিক্ষা দেব। হরি ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি, হরি হরি হবে না, কখনো হবে না, মনসা পুজো হবে না। বলি সৌদাগর সৌদাগর বলো আমায় পূজা কি হরি হরি পুজো দেবে, পুজো দেবে, পুজো দেবে। আরে শুনবে কানি আমার মানি, আমি পুজো নাহি জানি রে। ও কি হে আহারে হাই, হবে না, মনসা পুজো হবে না। আরে শুনবে কানি আমার মানি, আমি পুজো নাহি জানি রে। ও কি হে আহারে হাই। ও কি কানি রে তোর পূজাই শত পদার্থ। হরি জীবা আমায় মান লাখি তার বাড়িতে কান্নাকাটি হরি হরি কি বলে, কি বলে তুই শেষ করে দেবো। হরি জীবা আমায় মারি লাখি তার বাড়িতে কান্নাকাটি হরি হরি এই এই কথা এই 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 বলি সৌদাগর সৌদাগর বলো আমায় পূজা কি হরি হরি হবে না, মনসা পুজো হবে না। হরি জীবা আমায় করি পূজা ধনি জনি করি রাজা আচ্ছা। হরি হরি এই তবু হবে না, হবে না। হরি জীবা আমায় করি পূজা ধনি জনি করি রাজা হরি হরি এই কাছে নয়, কাছে নয়। বলি সৌদাগর এই সৌদাগর এই করো মনসা পূজা ও কি হরি হরি এই মনসা পুজো হবে না, শুধু আমি কেন। সরে দাও, কি করি সরে দাও। ওই কোনো চম্পক নগরের কোনো প্রজা সাথে, চম্পক নগরের কোনো প্রজা সাথে সতী তোর পাপিষ্ট চরণে দেয় ভক্তির ফুল পুষ্পাঞ্জলি জলে, তবে আমি তার ঘর গৃহে আগুন লাগিয়ে দেবো। তাও তাও করে জ্বলতে থাকবে, দেখতে থাকবি তুই। নিজের পুত্র শুভ পরিণয় শত শত প্রজাতি গুলো সাজে রাত্রি চম্পক হইতে ও জানি নগরে যাচ্ছে ও জানি নগরে কি হবে জানো চা কি হবে? কাঁদতে হবে তো ওই তুই কাটবে, ওই তো কাঁদবে ওই তুই কাটবে, তুই কাটবে, তুই কাটবে। আমি কাটতে জানি না, ওই তুই কাটবে, তুই কাটবে, তুই কাটবে, তুই কাটবে, তুই কাটবে, তুই কাটবে। করতে যদি হয়, করতে যদি হয়, তুই করবি, তুই
কাঁদবি অবিনয় অবিনয়। কোথায় পাত্র মিত্র বর্গ সমস্ত বর যাত্রবর্গ শক্ত হাতে কবর বেঁধে রুখে দাঁড়াও নগ শক্তির বিরুদ্ধে।